হাই গাইড এবং আমার প্রিয় ছাত্রীরা, দেখতে পাচ্ছ আমি একটা 42 সাইজের ব্লাউজ কাটছি, পান গলা। ভালো করে ফলো করো। আমাদের এই কাটিং একটা ম্যাজিক কাটিং, যার বগলে কোনো হিসাব করতে হয় না। এরকম তোমরা কোথাও পাবে না। যত ইউটিউব দেখবে বগলে ছাতির 1/4 মাইনাস, ছাতির 1/4 প্লাস, এইসব বোঝায়। আমাদের এখানে বগল গড়ে 5.5, 32 থেকে 52 সব 5.5। এটা লম্বা আছে 15। এ দেখো, দেখতে পাচ্ছ 15 একে 16 নিয়েছি লম্বাটা। এই 16 দাগ টানলাম, টেনে দিলাম। এবারে প্রথমে নেব 2.5, দেখতে পাচ্ছ 2.5। তারপর নেব 3 ইঞ্চি 2 সুতো, এই 3 ইঞ্চি 2 সুতো, দেখতে পাচ্ছ। তারপরে বগল আছে 5.5, ম্যাজিক কাটিং, গড়ে সব বগল 5.5। আর এটা পিঠ রাখতে বলেছে 4.5, তাহলে আমি 5.5 রাখছি নিচে। এখানে 2.5 ইঞ্চি রাখবো। 1-2 সুতো বেশি হলে ভালো, যদি ছড়ানো বলে 3ও করতে পারো, অসুবিধা নেই। তোমরা আমার এই পদ্ধতিতে ব্লাউজ কাটলে এত সুন্দর ফিটিংস হবে, সে সারাদিন ব্লাউজই পরে থাকবে আর কিছু করতে চাইবে না। এত সুন্দর ফিটিংস হবে এবং তোমাকে ছাড়া অন্য কোথাও কাটাবেও না। দেখতে পাচ্ছ পানগড়াটা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেবো। তোমরা আমাদের কাছে প্র্যাকটিক্যালি কাজ শেখার জন্য যোগাযোগ করো। বাপি টেলার্স, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট, রথতলা। ফোন নাম্বার 9144237487। তোমরা নিজেরা কাজ শিখে নিজেরা নিজের পায়ে দাঁড়াও, 2 পয়সা রোজগার করো এবং নিজের দোকান করো। ব্যবসার মতন পয়সা নেই, চাকরির ভরসায় বসে থেকে লাভ নেই। পড়াশোনার পাশে পাশেও এটা চালাতে পারো। আমাদের 2 ঘন্টা করে ক্লাস, বিকালে করে ক্লাস 4টে থেকে 6টা। এই আমাদের ব্যাক পার্ট কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার দেখো কানগুলোটা খুলে দিলে কত সুন্দর লাগছে, দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবং ব্লাউজটা অসাধারণ ফিটিংস হবে। তোমরা আমাদের এই পদ্ধতিতে কাটো। প্রথমে 2.5, তারপর 3 সুতো, বগল 5.5, আর এটা ভাঁজ করবে 11.5। কাটার সময় পাটটা নিচের দিকে রাখবে, পাটটা নিচের দিকে রেখে এইভাবে কাটিং করবে। আমাদের দেখো কত শর্ট কাপড়ে কাজ হয়ে যায়। এটা মাত্র 60 সেন্টিমিটার কাপড়, তাতে আমরা ব্লাউজ করে দিচ্ছি। এই ঝুলটা দেখতে পাচ্ছ 13 নিয়েছি। হয়ে গেল। এবার সেই বগল 5.5 আর গলাটার কাছে 6.5 প্রথমে, তারপরে 5.5 দিয়ে, আর এদিক থেকে 5.5। ঠিক আছে, এইটা এখান থেকে এই করে দিলাম, আর এটা এখান থেকে এই ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ। এই মিডিলটা 2.5 ইঞ্চি 2 সুতো বা 3 থাকলেও অসুবিধা নেই। এবার আমাদের বাটি এরকম রেডি করা থাকে। এইটা এখান থেকে এই পয়েন্টটা 8 ইঞ্চি 2 সুতো, আর এখান থেকে এটা আছে 6, দেখতে পাচ্ছ। এরকম বাটি আমাদের রেডি করা আছে। এখানটা এটা বসিয়ে নেবো। বাটি আমরা একটু ওরেফে কাটি, তাহলে ফিটিংসটা ভালো হয়। তোমরা বাপি টেলার্সে যোগাযোগ করো। নিজেরা দোকান করতে হলে আমাদের এখানে মেশিনও পেয়ে যাবে, কাপড় চোপড় সব পেয়ে যাবে। তোমরা স্বনির্ভরশীল হও, আমাদের এটাই মেন লক্ষ্য। সেই জন্যই আমাদের এত খেটে ক্লাস করা প্লাস ভিডিও করা। তোমরা আসো, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। বাপি টেলার্স, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট, রথতলা। কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেটে এসে বাপি টেলার্স বললেই দেখিয়ে দেবে। আমাদের ফুল অফ টাইম 4টে থেকে 6টা। ছেলেরা মেয়েরা সবাই শিখতে পারে। এবং যে কোনো মেশিন, সেলাই মেশিনের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা সেলাই মেশিন, সার্ভিসিংও করি প্লাস বিক্রিও করি। বুঝতে পারছো, এত শর্ট কাপড়ে আমরা কাজ কাটি, তোমরা চিন্তাও করতে পারবে না। ইউটিউবে যেগুলো দেখায় সব একসঙ্গে দেখায়,
কিন্তু আমাদের এখানে সব পাট করে সব থেকে শর্ট কাপড়ে আমরা কাজ করি। একদিকে বাপি টেলার্স একটা ভালো নামও আছে, তোমরা আসলে নিশ্চয়ই বুঝতে পারবে। আমাদের প্রচুর কাস্টমার, ভালো ভালো স্ট্যান্ডার্ড কাস্টমার আছে যারা আমাদেরকে ছাড়া অন্য কোথাও কাটায় না। তোমরা আমাদের কাছে কাজ শেখো, শিখে নিজেরা দোকান করো এবং 5 জনকে কাজ শেখাও। আমার অনেক ছাত্রছাত্রীর দোকান আছে, তারা ভালো কাজ করছে, তোমরাও এসো কাজ করো। দেখতে পেলে আমাদের একসঙ্গে ভাঁজ করলাম কাপড়টাকে, যে বহরটা ছিল সেই পার নিচের দিকে, একটা পার নিচের দিকে, একটা পার ওপরের দিকে, এক ভাঁজে আমাদের সব কটা পাট বেরিয়ে গেল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, এটা আমরা 4 নম্বর করলাম। এই পাশটা 5 আর এই পাশটা 4 দিয়ে স্কেলের এই যে পিছন সাইডটা, এই যে পিছন সাইডটা, এইটা এই 5-এর দিকে মাথাটা থাকবে আর 4-এর দিকে পিছনটা থাকবে। কেমন? এইভাবে করো। আমাদের সব কটা পার্ট দিতে গিয়ে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা লং হোক, তোমরা একটু কষ্ট করে দেখো, দেখলে পুরো কাটিংটা তোমরা করতে পারবে নিজেরা ঘরে বসে। তাহলে আর কাটার জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। এটা হচ্ছে 3 নম্বর পার্ট, যেটা বাটির নিচে জোড়া হয়। এটা আছে 4 ইঞ্চি 2 সুতো, এদিকে আছে 3 ইঞ্চি 2 সুতো, আর এদিকে হবে 5.5। এই 5.5, এইটা হচ্ছে 5.5, এদিকে 3 ইঞ্চি 2 সুতো, এদিকে 4 ইঞ্চি 2 সুতো। যেটাই টেকিং দেওয়া হয় সেটাকে আমরা 3 নম্বর পার্ট বলি, বাটির নিচে যেটা জোড়া হয়। আর একদম নিচে যেটা হয় নৌকোর মতন, সেটাকে আমরা 4 নম্বর পার্ট বলি। আর অংশটাকে 1 নম্বর পার্ট বলি। কেমন হয়ে গেল? এবার দেখো হাতা। ছাতি ভারী বলে যে হাতার মোহরা বড় করতে হবে এরকম কোনো মানে নেই। এটা আমরা হাতার মোহরা 8.5 নেব, যেরকম 38 নিই, 40 নিই, এটা 42ও নেব। যদি দেখি যে মোহরি খুব চওড়া হচ্ছে, তখন হাতার মোহরাটা একটু বড় করব। এটা 11.5 হাতা, আমি 13 নিলাম, নিচে 1.5 ইঞ্চি সেলাই কাপড়। আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি একটু তাড়াতাড়ি করছি। এ দেখো, এইটা আছে 8.5, দেখতে পাচ্ছ 8.5 আছে। আর মোহরি রেখেছি 7 রেখেছি। আর লম্বাটা রেখেছি 11.5 লম্বা, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় 13। ঠিক আছে, তোমরা এইভাবে কাটো, সব কিছু কমপ্লিট কাটাটা দেখিয়ে দিলাম। এইভাবে কাটো এবং সেলাই করার পদ্ধতিও দেখিয়ে দেবো। কেমন? তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, সব রকম ভিডিও পেয়ে যাবে।